ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে খানিকটা টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। একদিকে যেমন সামনে আসছে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ, তেমনি আসছে নানান অপপ্রচারের বিষয়টিও। বিশেষ করে পশ্চিমবঙ্গের মূলধারার বাইরের কিছু গণমাধ্যম সংখ্যালঘু ইস্যুতে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাতে থাকায় তার জের এসে পড়েছে দুদেশের সম্পর্কে। মানুষেরা যেভাবে কচু কাটা হচ্ছে, উভয় পক্ষের এই টানাটানির মধ্যেই দুই দেশেই ঘটছে নানা ঘটনা। এসব ঘটনায় নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এখনই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও আরও জোরালো ভূমিকা রাখতে হবে। সম্পর্কটা আমরা স্বাভাবিক রাখতে চাই, সেটা তো প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টাও বলছেন। বাংলাদেশের দিক থেকে আমার মনে হয় না আমরা এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার জন্য কিছু করছি, কারণ আমরা ইতিমধ্যেই আমাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে আমরা ইতিমধ্যেই ব্যস্ত। এক্ষেত্রে বরঞ্চ ভারতের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। ভারত যদি সহযোগী হয় তাহলে আমার ধারণা সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে। দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন থাকতেই পারে, বিভিন্ন ধরনের মতের থাকতে পারে, কিন্তু সেটা যদি কূটনীতির বাইরে হয়ে যায় তাহলে সমস্যা বাড়তে থাকবে। তো আমরা যেটা দেখলাম গতকালকে যে কূটনীতিতে ফেরত যাওয়া, সেটা হলো আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করলেন। এটাই হলো প্রোটোকলে, তাই পরে এটা আরো কয়েকদিন আগে করা উচিত ছিল। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভারতকেই এগিয়ে আসতে হবে। প্রথমত এটা তো একেবারে আনএক্সেপ্টেবল, কারণ হচ্ছে যে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন থেকে শুরু করে ভারতের নিজের আইন লঙ্ঘন করছে। আবার এটাও মনে রাখতে হবে ভারত সবসময় এই বিষয়ে বিশেষ করে ব্রিটেন আর কানাডাকে বারবার মনে করিয়ে দেয়, কারণ সেখানে ব্রিটিশ মিশন কিন্তু কি বলা হয় অ্যাটাক হয়েছিল। তো যেই ভারত সবসময় প্রচার করছে আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়ে, সেই দেশেই আবার এটা হলো, খুবই দুঃখজনক, কোনো সন্দেহ নেই। এই উত্তেজনার কারণটা তো ভারতের দিক থেকে শুরু। ভারতকেই প্রধানত উদ্যোগটা নিতে হবে। সেটা 2-3 পর্যায়ে হতে পারে, সরকারি পর্যায়ে হতে পারে, তাদের রাজনৈতিক দল, বিশেষ করে যারা প্রধান রাজনৈতিক দল, তারা এই বিষয়ে উদ্যোগ নিতে পারে জন উত্তেজনাটা প্রশমন করার জন্য। মিডিয়ারা, যেটা বলছেন আপনি, মিডিয়াদের একটা ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন মুশকিল হচ্ছে যে মিডিয়া তো সোশ্যাল মিডিয়া, এটার মালিকানা তো কারো হাতে নাই। তো কাজেই এখানে সামাজিক সংগঠনগুলো একটা ভূমিকা পালন করার আছে। তো সেগুলো তাদের দিক থেকে নিলে আমাদের দিক থেকেও আমরা কিছু উদ্যোগ নিতে পারি। ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে উল্লেখ করে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্য দিয়ে সঠিক তথ্যগুলো সকলের সামনে তুলে ধরারও পরামর্শ দেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ও আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এখন এই জন উত্তেজনা কিন্তু ওই অতিরঞ্জন, মিথ্যাচার, ফুলিয়ে ফাঁপিয়ে বলা সেই কারণেই হচ্ছে। তো এটা যেহেতু আমাদের জন্য জটিলতা তৈরি করছে, এটাকে আমরা প্রশমিত করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। এখন তো পৃথিবী একেবারে ফেক নিউজের পৃথিবী হয়ে গেছে ইত্যাদি। এখন অপপ্রচারের কি বলে থামানোর একটা উপায় হলো ভালো প্রচার করা বা ঠিক প্রচারটা করা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অনির্বাচন